সরস্বতী পুজো এলেই প্রথমেই কি মনে পড়ে বলুন তো? ঠিক ধরেছেন, কুলের কথা। আর এই কুল দিয়ে এখন আমরা শেফ অভিষেক সাইয়ের কাছ থেকে শিখে নেব গুড় কুল। নমস্কার অভিষেক। নমস্কার। তুমি আমাদের বলো এটা করতে আমাদের কি কি লাগছে। লাগছে কুল, নুন, হলুদ, শুকনো লঙ্কা, গুড়, পাঁচফোড়ন, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। ফার্স্টে আমি দেখাচ্ছি, এখানে আমি কাঁচা কুল ইউজ করেছি। অনেক সময় পাকা কুল যেগুলো লাল লাল টপা কুল হয় সেগুলো ইউজ করতে পারো। তো তখন নুন হলুদ মাখিয়ে একটু শুকনো রোদে রেখে দিতে হবে। আর সবসময় আমি একটা জিনিস বলবো, কুলের আচার যখনই করতে হয় তখন যেন কুলটাকে একটু ফাটিয়ে নিতে হয়, নাহলে ফাটতে থাকে। ঠিক আছে, আমি একটা জাস্ট কুল কেটে দেখিয়ে নিচ্ছি। আমি এখানে যখন তুমি এই কুল দিয়ে করছো তখন তুমি এটাকে কেটে নিচ্ছ। আর যদি পাকা কুল দিয়ে করা হয় তখন ওটাকে ফাটিয়ে তার মধ্যে নুন হলুদ মিশিয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপরে করা হয়। তো এখন আমি কুলগুলোকে একটু হাফ চামচের মতো নুন, আচ্ছা, তারপর তোমার হাফ চামচ হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি। তুমি ততক্ষণে কড়াইটা গ্যাসের চাপা এদিকে মাখিয়ে রাখি। এসব সরষের তেল দাও। কতটা দেবো একটু বলো। বাস বাস বাস, এক চামচ মতো। এক চামচের মতো। আমি এখানে এক চামচের মতো পাঁচফোড়ন দিলাম। আচ্ছা, শুকনো লঙ্কা দাও। বেশ অনেকগুলো দিলাম, কারণ আমি কিছু কটা আমি তুলে নেব এর মধ্যে, যেটা আমি পরে আমি ক্রাশ করে ওর মধ্যে দেবো। মানে লাস্টে দেবো একদম। কমিয়ে দিলাম ফ্লেমটা। লঙ্কাগুলো তুলে চলো আমাকে কুলটা দাও। গ্যাসের ফ্লেমটা সবসময় একটু, তখন যখন কুল দেবে তখন একটু হালকা করে দেবে, মানে অল্প করে দেবে। হ্যাঁ, কুলটাকে দিয়ে এবার ভালো করে কষাতে হবে। আচ্ছা, কতক্ষণ তুমি কষাবে? মোটামুটি 4-5 মিনিটের মতো কষাবো, যতক্ষণ কুলগুলো ভালো করে শুকিয়ে না যায় বা সিদ্ধ না হয়। দেখো কুলগুলো হয়েই গেছে, প্রায় কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গুড়টা দেবো। যেহেতু গুড় করি, গুড়টা একটু অবভিয়াসলি বেশি। দু চামচ মতো, 2-3 চামচ লাগবে। আচ্ছা, 3 চামচ। একটু জল দাও হালকা। হালকা জল, এটা কুলগুলো আরো ভালো ছিল। তারপরে তুমি আবার নাড়বে, তাই তো? কুল এমনি সাধারণত খুব লোভনীয়। একদম, গুড় কুল তো সবার ফেমাস। আর একটু জল দাও তো। এটার মধ্যে আমি একটু জল দিচ্ছি। তুমি জলটা দিলে যাতে তলাটা ধরে না যায়। তলাটা ধরে না যায়, প্লাস কুলগুলো যেন একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। যেমন কুলগুলো মুখে দিলে যেন মিলিয়ে যায়, সেই জন্য জলটা দিলাম। এটা ফুটতে থাকে। কুলের আচার বলতেই লোকে কিন্তু পাকা কুলের কথাটাই প্রথমে মাথায় আসে। আমি এগুলো ক্র্যাশ করে দিচ্ছি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে তুমি এটা দিচ্ছ, তাই তো? এইবার এই যে জলটা আছে এটাকে পুরো মাখতে হবে। আচ্ছা, নাড়িয়ে একদম পুরো শুকনো হয়ে আসবে। খুব ড্রাই হবে না, বা হালকা মাখা টাইপের যে ব্যাপারটা থাকে সেটা থাকবে। হয়ে গেছে। এবার আমি যে একটা চামচ জিরে গুঁড়ো দিলাম,
প্লাস হাফ চামচের মতো জিরে গুঁড়ো আমি দিচ্ছি। এগুলো তোমার ওই জাস্ট শুকনো খোলায় জিরে গুঁড়োকে ক্রাশ করে নিয়েছি, জিরে আর ধনে দুটোকে। ধনে গুঁড়ো হাফ চামচ। আর এখানে দেখো ক্রাশ করে রেখেছিলাম যে শুকনো লঙ্কাগুলো, সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি। আমাদের গুড়কুল তৈরি। এবার আমি এটাকে একটু সাজাবো, যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি সরিয়ে দাও। এটা সরিয়ে নি? হ্যাঁ, ওটা সরিয়ে এইখানে রাখো, আমি জাস্ট সাজাবো। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে এটা প্লেট করো। ঠিক আছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। একটা মাখা মাখা ব্যাপার হয়েছে। ধরো যারা অনেক দিন ধরে খাবে তারা একটু রোদ্দুরে মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে শুকিয়ে রাখ, মানে দিয়ে নিল তাহলে খুব ভালো হয়। দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এত গরম টেস্ট করা যাবে না ঠান্ডা হলে। পাঁচ ফোড়নটা পাঁচ ফোড়ন তুমি বাহ, খুব সুন্দর লাগবে দেখতে। মানে আস্ত পাঁচ ফোড়নও উপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায়, যে সবসময় পাঁচ ফোড়ন ভেজে বা গুঁড়ো করে। জাস্ট গার্নিশের জন্য তুমি দিতেই পারো। আচ্ছা, গার্নিশের জন্য আমি সবসময় বলবো যে যে জিনিসটা দিতে হয় সেই জিনিসটা, সেই মানে ফুড প্রোডাক্ট, মানে ফুডটা যখন মানে যখন রান্নাটা তৈরি করো সেই জিনিসটা যেন সেসময় ইউজ হয়। আমি যেইগুলো ইউজ হয়েছে সেইগুলো রেডি। গুড়কুল। অসংখ্য ধন্যবাদ তোমায়। তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত লোভনীয় গুড়কুল। আরও নানান ধরনের চাটনি বা আচার শেখার জন্য আমাদের ওয়েবসাইট তো রইলই। আবার দেখা হবে, ততক্ষণের জন্য খুব ভালো থাকুন।